দিন যত অগ্রসর হচ্ছে নিজেদের ঈমান বাঁচানোই তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। ঈমান চোর এক এক দিক দিয়ে সমাজের পরতে পরতে ঢুকে যাচ্ছে, আর আমাদের শুধু আমলে না বরং ঈমানের মূলেই আঘাত করার জন্য ঈমানটাকেই বরবাদ করে বেঈমান বানিয়ে দুনিয়ার ওপারে পাঠানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কুফরি শক্তিগুলো জানে যদি মুমিনের ঈমানের পূর্ণ পাওয়ার নিয়ে একবার ময়দানে নামতে পারে তাহলে পৃথিবীর কোনো বাতিল অপশক্তি নাই যেটা মুমিনকে ময়দানে হারাতে পারে। তে সমস্ত কারণে ওরা চায় প্রথমে মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দানেই আমাদেরকে পরাজিত করবে, আদর্শিক ক্ষেত্রেই আমাদেরকে চিরপঙ্গু বানিয়ে ছাড়বে, মানসিকতার মধ্যেই গোলামে ঢুকিয়ে দিবে, দাসত্ব ঢুকিয়ে দিবে, যাতে করে গোলামের জীবনকে ভালোবাসতে শিখি, যাতে করে নিজেরাই স্বাধীনতার স্বপ্ন ভুলে যেতে থাকি, যাতে করে পৃথিবীতে আল্লাহর গোলাম হয়ে বাঁচার স্বপ্ন বাদ দিয়ে কাফের মুশরিকদের গোলাম হওয়াকেই নিজেদের জীবনের লক্ষ্যে পরিণত করি। এ সমস্ত কারণে যতই দিন অগ্রসর হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে, তত বেশি নিত্য নতুন ফিতনা দুনিয়ার বুকে মাথাচাড়া দিচ্ছে। ফিতনা যখন ডাইরেক্ট ফিতনার সুরতে আসে সেটা থেকে নিজেদেরকে বাঁচানো তুলনামূলক সহজ। যেমন ব্রিটিশের 190 বছর পর্যন্ত আমাদের কাঁধের উপর শহর হয়েছিল, কিন্তু এত দীর্ঘকাল রাজত্ব করার পরও তারপরও সবাইকে গোলামে পরিণত করতে পারে নাই। আমাদের ভেতর থেকে ইসলামকে, দ্বীনকে, কোরআনকে, শরীয়তকে মুছে দিতে পারে নাই। 190 বছর উপর কেন, শুধু এর চাইতে দ্বিগুণ সময় যদি শাসন করত তবুও ওরা এখান থেকে ইসলামকে কখনোই মিটিয়ে দিতে পারত না। কারণ মানুষ জালেমকে কখনোই পছন্দ করে না। ইসরায়েলও এখন জুলুম চালাচ্ছে ফিলিস্তিনের বুকে, আমেরিকাও গত 2 যুগ ধরে জুলুম চালিয়েছে পৃথিবীর বহু বহু দেশে। কিন্তু যেই সমস্ত দেশের উপর জুলুম চালায় তারা বিশ্বাস করে, তারা মনে করে আরে এরা আরেক জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়েছে। এখন কোন মানুষই বা মানুষ হয়ে মানুষের গোলাম হয়ে বাঁচতে চায়? স্বভাবতই তাদের ভেতর বিপ্লবের চেতনা জাগতে শুরু করেছে। কিন্তু যখন অদৃশ্যভাবে মানুষকে গোলামে পরিণত করা হয় মানুষ বোঝেও না, মানুষ টেরও পায় না। যেমন এখনো যদি সেই ব্রিটিশরা আমাদের কাঁধের উপর সওয়ার হয়ে থাকতো, এই বাংলার প্রতিটা মুসলমানের মধ্যে অন্তরের মধ্যে স্বাধীনতার চেতনা কাজ করত যে ওরা আর এক অঞ্চল থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে কোন দুঃখে। কিন্তু যেই সময়ের কথা আমি বলছি 2023, এর বহুকাল আগে সেই 47-এই ওরা ওদের বাহিনী নিয়ে তল্পা গুটিয়ে এখান থেকে চলে গেছে। সবাই তো ভাবছে আলহামদুলিল্লাহ দীর্ঘ 190 বছরের কোরবানিতে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু তিক্ত বাস্তবতা হলো ওরা ওদের বাহিনী সরিয়েছে, ওরা ওদের লোকগুলোকেই শুধু নিয়ে গেছে, আদর্শ একটাও নেয় নাই। আদর্শ সবগুলো যেগুলো তারা এখানে এনেছিল সবগুলো রেখে গেছে। আরে আগে তো নিজেদের লোক দিয়ে চালানো লাগতো, এখন এই অঞ্চলেই এমন বিপুল পরিমাণ দালাল তৈরি করতে পেরেছে যারা মাগনাই ওদের গোলামি করতে পারাকে নিজেদের জীবনের লক্ষ্য বানিয়ে গেছে। এই 2023-এ এসেও সেই ব্রিটিশ আইন, এই 2023-এ এসেও সেই ব্রিটিশ কানুন, এই 2023-এ এসেও সেই ব্রিটিশ মডেল, এমনকি আমাদের দেশের রাজনৈতিক ধারা কি সেই ব্রিটিশের ধারাটাই আমাদের ধারা। আর দুনিয়ার মধ্যে গণতন্ত্রের মডেলও আছে মৌলিকভাবে দুটো, একটা হলো আমেরিকার মডেল, একটা হলো ব্রিটেনের মডেল। আমেরিকার মডেলে দেখবেন সেখানে প্রেসিডেন্টের হাতে মূল ক্ষমতা, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। আর এই লন্ডনের আদর্শ, ব্রিটেনের আদর্শের মধ্যে দেখবেন সংসদীয় ধারার গণতন্ত্র। সেখানে রাষ্ট্রপতি মূল কথা না, রাজারানী মূল কথা না, বরং রাজারানী জাস্ট একটা ফ্যাশন মাত্র। ব্রিটেনের রানী নাই, কখনো রানী কখনো রাজা, মহিলা হলে রানী, পুরুষ হলে রাজা। নামকাওয়াস্তে রানী থাকে, নামকাওয়াস্তে রাজা থাকে, কিন্তু এদের সার্বভৌমত্ব থাকে না, এদের হাতে বিধান প্রণয়নের ক্ষমতা থাকে না। এরা হলো বরকতি একটা পদ, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, ফিতা কেটে উদ্বোধন করবে, বিভিন্ন সেমিনারে যাবে, ব্যাস একটা লেকচার দিবে। এই রকম বরকতি কাজগুলোই শুধু তারা করবে, কিন্তু মূল দায়িত্ব পালন করবে
প্রাইম মিনিস্টার, মূল দায়িত্ব পালন করবে সংসদের মূল সরকার গঠন যারা করবে তাদের সভাপতি, ব্যাস তাদের কথাটাই আইন হবে, তাদের কথাটাই বিধান হবে, তাদের অধিকাংশ যেই পক্ষে থাকবে সেটাই চূড়ান্ত হবে। ওরা মদের পক্ষে গেলে মদই আইন হবে, ওরা সমকামিতার পক্ষে গেলে সমকামিতাই আইন হবে, ওরা হারামের পক্ষে গেলে হারামটাকে হালাল হিসাবে সমাজে বাস্তবায়ন করা হবে। তো এখন দেখবেন বাংলাদেশে এই ক্ষেত্রেও সে ব্রিটেনের ধারাটাই ফলো করে বসে আছে। না হলে পারলে কোনো হুজুর বলুক পতিতালয় হারাম না, পতিতালয় হালাল, মদের বার হারাম না, মদের বার হালাল, গান বাজনা হারাম না, গান বাজনা হালাল, ডিজে পার্টি হারাম না, ডিজে পার্টি হালাল। আরো যত অপসংস্কৃতি, আরো যত কুকর্ম চলে পাবলিক প্লেসে প্রকাশ্যে, এমনকি মাহফিলের চাইতে বেশি স্বাধীনতা নিয়ে মাহফিল করতে গেলে আজকাল বহু ঝামেলা পোহাতে হয়, কিন্তু জমিনের মধ্যে কুফুর করতে গেলে ঝামেলা নাই, শিরিক করতে গেলে ঝামেলা নাই, কবিরা গুনাহ করতে গেলে ঝামেলা নাই, বরঞ্চ সেখানে আপনার নিরাপত্তার জন্য আরো বেশি চিন্তা তারা করবে। আপনি আপনাকে নিয়ে যতটা ভাববেন তার চাইতে বেশি তারা ভাববে। অথচ এগুলোকে কেউ ফতোয়া দিয়ে কোরআন হাদিসের আলোকে হালাল প্রমাণ জিন্দেগিতেও করতে পারবে না। তারপরও কেন করছে? যে অধিকাংশ মেনে নিয়েছে। কোন অধিকাংশ? আপনারা অধিকাংশ মেনেছেন? এই ঘাটাইলের প্রতিটা মুসলমানকে গিয়ে কালকে প্রয়োজনে জিজ্ঞেস করেন, এই ভাই তুমি বলো তো, নামাজ 5 ওয়াক্ত পড়ো বা না পড়ো, তুমি বলো, তুমি কি চাও এই দেশে পতিতালয় খোলা থাকুক না বন্ধ হোক? আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান আসলে ঠিক মতো রোজা রাখে না, যারা মুখেও হয়তো দাড়ি রাখে না, গায়ের মধ্যে সুন্নতি জামা পরিধান করে না, তারাও বলবে আমরা পতিতালয় খোলা থাক এটা চাই না। এমনকি জিজ্ঞেস করেন কাদিয়ানি এই দেশের মধ্যে বুক ফুলিয়ে ওরা প্রকাশ্যে বাণিজ্য করুক, বুক ফুলিয়ে আমার নবীর শানে গোস্তাখি করুক, বেয়াদবি করুক, আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের চাদর ধরে টানা হাঁচড়া করুক, তোমরা কি এটা চাও নাকি চাও না? সকলেই জবাব দেবে চাই না। জিজ্ঞেস করেন এই মাটির বুকে আলেম ওলামার অধিকার খর্ব হোক, আলেম ওলামার উপর জুলুম হোক, বছরের পর বছর উম্মার শ্রেষ্ঠ সন্তানগুলো কারাগারে ধুকে ধুকে মরুক, নওজোয়ান মানুষগুলো সেখানে জুলুমের শিকার হতে হতে হুইল চেয়ারে পড়ে থাকুক, তোমরা কি এটা চাও নাকি চাও না? আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি অধিকাংশ মানুষ বলবে আমরা চাই। এমনকি একটা বেসরকারি সংস্থা জরিপ করেছিল এখন থেকে না হলে অর্ধযুগ আগে, তাদের জরিপের রিপোর্ট ছিল অধিকাংশ বাঙালি কি ইসলামী শরিয়ার শাসন চায় নাকি ইসলামী শরিয়ার বাইরের শাসন চায়। এখন তাদের রিপোর্ট, এটা কোনো হুজুরদের রিপোর্ট, একটা বেসরকারি সাধারণ সংস্থার রিপোর্ট, এই দেশের 80% অধিক মানুষ যারা ব্যক্তি জীবনে ইসলাম মানুক বা না মানুক, দিন প্র্যাকটিস করুক বা না করুক, তারা পৃথিবীর বুকে শরিয়ার শাসন চায়। কারণ তারা বিশ্বাস করে ইসলামী শরিয়া কাউকে ঠকায় না, ইসলামী শরিয়া কারো উপর জুলুম করে না, ইসলামী শরিয়া একবার প্রতিষ্ঠিত হলে রক্তারক্তি হবে না, খুনোখুনি হবে না, কারো সম্পদ আত্মসাৎ হবে না, কোর্টে গিয়েও বছরের পর বছর জায়গা জমি বিক্রি করতে হবে না, শুধুমাত্র ন্যায্য অধিকার ইনসাফের দাবিতে। আর এত এত জুলুম যে ছড়িয়ে গেছে পৃথিবীর বুকে, সব জুলুম সব ঘোর অমানিসার অবসান ঘটবে পৃথিবীর বুকে শরিয়ার শাসন কায়ে। এমনকি যত অশিক্ষিত মানুষ আছে বাংলাদেশে, শিক্ষিত রাখেন, অশিক্ষিত মানুষ খেত খামার করে খায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, আমার কথা বিশ্বাস না হলে ফেলে দেন। কালকে থেকে আপনি ময়দানে নামেন, গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করবেন যে তুমি কি বলো, ইসলামে কি শান্তি নাকি ইসলামে অশান্তি? সবাই জবাব দিবে ইসলামে শান্তি, কারণ ইসলামের নামই কিসের ধর্ম? কিসের ধর্ম? শান্তির ধর্ম। মানে কি, ইসলাম যেখানে যাবে শান্তি নিয়েই যাবে, যেখান থেকে ইসলামকে মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। আপনি আর আমাকে বলেন, যারা ইসলাম মেনে ব্যক্তি জীবন চালায় তারা বেশি শান্তিতে আছে নাকি যারা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হারাম রিলেশন করে, বিভিন্ন নারীদের সঙ্গে প্রেম প্রীতির অবৈধ বন্ধন গড়ে তোলে, গান বাজনা করে, বিভিন্ন রকম নষ্টামি ভ্রষ্টামি সন্ত্রাস গুন্ডামির কাজ করে, ওরা বেশি শান্তিতে থাকে? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনার বিবেকে বলবে যারা দিন মেনে চলে, ইসলামের উপর পূর্ণ ঈমান রাখে এবং দ্বীনের বিধানের আলোকে আমল করে, ওদের ব্যক্তি জীবনে ওরা বেশি সুখে আছে, শান্তিতে আছে। অভাবে থাকতে পারে ভিন্ন আলাপ, রোগ ব্যাধিতে থাকতে পারে ভিন্ন আলাপ, আরে অর্থের অভাবের কারণে জীবনের অনেক স্বপ্ন অপূর্ণ থাকতে পারে ভিন্ন আলাপ, কিন্তু আল্লাহর কসম দিলের মধ্যে এমন সুখ থাকে যেই সুখ এই 2 নম্বরই করা লোকগুলো কখনোই পায়। দেখেন না, আরে রাতের বেলা যে আরামে ঘুমায় আল্লাহওয়ালারা,
যারা কবিরা গুনাহ করে না, নিজেকে ঈমান আর আমলের উপর চালায়, রাতের বেলা যে আরামের ঘুমটা হয়, আর 2 নম্বরই যারা করে পাওয়ারি ট্যাবলেট খায়, ওই ঘুমটা হয়। তো শান্তির মালিক কে? তো এক ব্যক্তি জীবনেই যদি এক ইসলামের বরকতে এত শান্তি আসে, যদি পৃথিবীর পরতে পরতে সেই ইসলাম জিন্দা হয়ে যায়, শান্তি আসবে না? শান্তি আসবে। শান্তির মালিক কে? রহমতের মালিক কে? বরকতের মালিক কে? নুসরতের মালিক কে? আরে আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে শান্তি নাই, ইসরায়েলের হাতে শান্তি নাই, চীনের হাতে শান্তি নাই, আমেরিকার হাতে শান্তি নাই, ভারতের হাতে শান্তি নাই, আমার বাপের হাতেও শান্তি নাই, আমার নিজের হাতেও শান্তি নাই। শান্তি একজনের হাতে, নাম তার। তা আল্লাহ শান্তি দিবেন, আল্লাহরে নারাজ করলে, আল্লাহরে কি করলে? কি করলে? খুশি করলে। আরে যদি চাও তোমার মেয়ের সংসারটা টেকসই হোক, আর বিয়েতে করবা গান বাজনা, বিয়েতে করবা হারাম, বিভিন্ন অবাধ মেলামেশা, বিয়েতে করবা যৌতুক, বিয়েতে করবা আরো যত 2 নম্বরই যেগুলো আল্লাহরে নারাজ করে, আর মনে মনে আশা করবা সংসারে বড় সুখ আসবে, বড় শান্তি আসবে। সুখ শান্তি দিবেটাকে? শয়তানের হাতে সুখ নাই, শান্তি নাই। যিনি দেওয়ার মতো ছিলেন তারই যখন নারাজ করলা, তখন সুখের স্বপ্ন কিভাবেই করবা? এ কারণে দেখবেন বিয়ে নিয়ে খরচ বাড়ছে, বিয়ে নিয়ে ধুমধাম বাড়ছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে বহুত কিছু হচ্ছে, কিন্তু দিন শেষে তালাকের হার কমছে না বাড়ছে? পরকীয়ার হার কমছে না বাড়ছে? তালাক যাতে না হয় এজন্য মোহর বড় অ্যামাউন্ট নির্ধারণ করে। আরে কিডনি বেচলেও যে টাকা বের হবে না বেড়ার, এই পরিমাণ মোহর তার গলায় ঝোলায় দেয় যাতে করে তালাকটা অন্তত না হয়। কিন্তু সেই তালাক কি কমছে না বাড়ছে? তাও দেখবেন অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষের মধ্যে বেশি হচ্ছে, গ্রামের লোকের তুলনায় শহরের লোকের মধ্যে বেশি হচ্ছে, আপনার ঘাটাইতের তুলনায় ঢাকা শহরে অনেক বেশি হচ্ছে। কি বুঝলেন? আল্লাহরে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহরে নারাজ করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। তো কাফের মুশরিকরা ভালো মতো জানে যদি ফিতনার সুরতে আসে লোকে সহজে মেনে নেয় না। ইসরায়েলিরা 75 বছর ধরে চেষ্টা চালাচ্ছে, আজও ফিলিস্তিনিরা তাদেরকে মানে নাই, আগামীতেও মানবে না ইনশাআল্লাহ। দুনিয়া তাদের সঙ্গ দেখ বা না দেখ, যাদের রক্তের সঙ্গে জিহাদ আর শাহাদাতের জজবা মিশে আছে, তারা নিজেদের মাথাকে আল্লাহ ছাড়া কখনোই অন্য কারো সামনে নত করবে না। এটা জান দেওয়া লাগলে জান দিবে, জান দিলে তো লাভ, লস না। আরে জিহাদ আছে বলেই তো মুমিন শাহাদাত বরণ করতে পারছে। আর মুমিনের কাছে শাহাদাতের চাইতে বড় মজা আর বড় মধু কি আছে? জান্নাতে একবার কেউ ঢুকলে ভুলেও বের হতে চাইবে না, কিন্তু শহীদ বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার দুনিয়ায় পাঠায় দাও। কি মজা আছে শাহাদাতে, যেটার জন্য জান্নাত ছেড়ে আসতে চাইবে। আরে যেই জান্নাতে রবের দিদার পাওয়া যায়, যেই জান্নাতে প্রিয় নবীর সোহবত পাওয়া যায়, যেই জান্নাতে হুর থাকে, যেই জান্নাতে গেলমান থাকে, যেই জান্নাতে সালসাবিল, জানজাবিল, শারাবান তাহুরা, মদের নহরনালা, রেশমের পোশাক থাকে, আরে যা কোনোদিন দেখে নাই, কল্পনায় আসে নাই, সেই নিয়ামত দিয়েও যেই জান্নাত ভরা থাকে, টইটম্বুর থাকে, সেই জান্নাত লোকে ছেড়ে আসতে চায় যেই মধুপানের জন্য। সেই মধুর চাইতে মুমিনের কাছে আকর্ষণীয় বস্তু আর কি হতে পারে? শাহাদাত है मतलूब मकसूद মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। এজন্য একটা প্রবাদ আছে, তুমি কোন মুজাহিদকে হাসাতে চাইলে তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে। এমনি হাসুক বা না হাসুক, যদি তুমি বলো আরে তোরে মাইরে হালাবে, তোরে কাইটা ফেলাবে, তোরে জেলে নেবে, তোরে ফাঁসিতে দিবে, সে হাসবে। আরে কিসের ভয় দেখাচ্ছিস? যেটার ভয় দেখাচ্ছিস ওটাই তো চাই আমরা। আল্লাহর কাছে দামি হব কিভাবে? নামাজ এমন নামাজ পড়তে পারি না যেটা আল্লাহরে দেখাতে পারবো, এমন রোজা রাখতে পারি না যেটা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো, কিন্তু দ্বীনের জন্য যে জুলুমগুলো আমার উপর আসবে এটাতে তো আর কোনো ভেজাল নাই। এটার মধ্যে তো আমার সব কোয়ালিটি শতভাগে ঠিক আছে, কারণ এখানে আমার খুশু খুজুর কিছু নাই। ও আয়েশা আমারে খুশু খুজুর লগেই মারতাছে, ওর বাতিলের লাইন ওর খুশু খুজু ঠিকই আছে। এখন সাহাবীরাও সয়েছেন, আমরাও সয়ে যাচ্ছি। আশা করা যায় ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, আমার কোরবানি যত বড় হবে আল্লাহর কাছে আমার মর্যাদাও তত বড়। কিয়ামতের দিন আল্লাহরে দেখাতে পারবো, আল্লাহ এই দাগগুলো তোমার দ্বীনের জন্য, এই রক্তগুলো তোমার দ্বীনের জন্য। কারণ নবী বলেছেন মান লাকি আল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকি আল্লাহ ফিহি সুলবা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো আঘাত নাই, জিহাদের কোনো চিহ্ন নাই, সে এমন ভাবে মিলিত হবে তার গায়ে ত্রুটি থাকবে। আরে আমাদের মাজলুম আলেমরা দেখাবে আল্লাহ এই যে পিঠের দাগগুলো তোমার দ্বীনের জন্য, এই যে হাঁটুর ব্যথাগুলো তোমার দ্বীনের জন্য, আল্লাহ এই যে আমার এত এত কষ্ট তোমার দ্বীনের
জন্য এই যে নখগুলো উপরে ফেলা হয়েছে তোমার দ্বীনের জন্য, এই যে লজ্জাস্থান ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তোমার দ্বীনের জন্য, এই যে মাথার উপর কাপড় দিয়ে পানি আর পানি ঢেলে দিয়ে শ্বাসের কষ্ট দেওয়া হয়েছে তোমার দ্বীনের জন্য। আল্লাহ, দুনিয়ায় একবার কষ্ট পেয়েছি তোমার দ্বীনের জন্য, পুনরায় কি আবার কষ্ট দিবা জাহান্নামে ফেলে? আল্লাহ, ওই কষ্টের দ্বারা এই কষ্টকে কাটাকাটি করে আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। যেদিন বেলাল, হাবশি, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন যেই কাতারে থাকবেন, কত বড় কপালওয়ালা সেই সমস্ত মুসলমান যারা গিয়ে সেই কাতারে মিলিত হতে পারবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, যার সঙ্গে যার সাদৃশ্য তার সঙ্গে তার কিয়ামত। আপনার সাদৃশ্য যদি কাফের মুশরিকদের সাথে হয়, আপনার সাদৃশ্য যদি ফাসিক বেদাতীদের সাথে হয়, আপনার হাসর যেমনি ভাবে ওদের সাথে, যাদের সাদৃশ্য হবে মুজাহিদদের সাথে, যাদের সাদৃশ্য হবে আলেম ওলামার সাথে, যাদের সাদৃশ্য হবে নবী রাসূল, সাহাবী, তাবে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে, যাদের সাদৃশ্য হবে মাজলুমদের কাফেলার সাথে, তাদের হাসরত হবে তাদের সাথে। মুমিনের হারানোর কি আছে? তো বলছিলাম, ফিতনা যদি ফিতনার রূপে আসে সেটা মোকাবেলা সহজ, এবং ফিতনাগুলো জানে যে আমরা কখনোই টিকতে পারবো না। এদেরকে দেখতে যত দুর্বলই মনে হোক, একদিন না একদিন এরা আমাদের কোমর ভেঙে দেবে। যেমন ফেরাউন, যেন তো না বাদশা তো না রে ভাই, এমন এক বাদশা এতকাল ধরে শাসন করছে, তার উপর কথা বলার মতো ক্ষমতাও কারো, সমালোচনা দূরের কথা, ফেরাউনের কথার উপর কথা বলবে এমন পাওয়ারই কারো নাই। কারণ সেটা তো আর গণতান্ত্রিক দেশ ছিল না, একনায়কতান্ত্রিক স্বৈর শাসকের দেশ ছিল। তো এখন সেই ফেরাউনের দেশে একটা বাচ্চা জন্ম নেবে, নাম কি তার? মুসা। জানেন সকলে, নাম তার মুসা। সেই বাচ্চা জন্ম নেওয়ার আগেই ফয়সালা দিল, এই বছর যতগুলো পুত্র সন্তান জন্ম নেবে, জন্মাতে দেরি হলেও কোপাতে যাতে দেরি না। কি হবে? কারণ এই বাচ্চাগুলো বড় হয়ে তার গদির জন্য হুমকি হবে। একবার চিন্তা করেন, আরে ছোট বাচ্চার সঙ্গে লড়াই করাকে দুনিয়ার কেউ বীরত্ব মনে করে? পিঁপড়া একদিকে আছে, পিঁপড়া আরেকদিকে আছে হাতি। হাতি যদি পিঁপড়ারে চ্যালেঞ্জ দেয়, বড় পিঁপড়া পারলে আয় দেখি, আয়, সাহস থাকলে সামনে আয়, সাহস থাকলে লড়াইয়ের নাম, তাহলে এর চাইতে হাতির জন্য বড় লজ্জার বিষয় কি হবে? পিঁপড়ার জন্য লজ্জায় না, পিঁপড়ার জন্য গর্বের বিষয়। আরে দেখছো নি আমার কি মর্যাদা, হাতিও আমারে চেনে, হাতিও আমারে চ্যালেঞ্জ দিয়ে থাকে, তার কিন্তু মাকাম বাড়বে। কারণ এত প্রাণী থাকতে হাতি কেন ডাক দিল পিঁপড়ারে? এত ছোট হওয়ার পরও তার স্পেস যে দিল, ডাক যে দিল, মুখে যে নামটা আনলো, এর দ্বারা পিঁপড়ার সম্মান কিন্তু বেড়েছে। কিন্তু হাতির সম্মান বেড়েছে না কমেছে? আরে বলেন না, কমেছে। কেউ যদি মশা মারার জন্য কামান দাগায়, ওই যে প্রসিদ্ধ প্রবাদ আছে, এতে কিন্তু আপনার বীরত্ব প্রমাণিত হয় না, বরঞ্চ কাপুরুষতা প্রমাণিত হয়। 33 বছরের এক জুয়ান গিয়া ঘাটাইলের এক পিচ্চিরে ধরছে, পিচ্চির বয়স সর্বোচ্চ 4-5 বছর। এখনকে পারলে লাখ দেখি, তোর কত শক্তি আছে, পারলে লাখ আমারে ফালা দে পারলে তুই। এখন যদি এভাবে বলে, যে বলবে এর সম্মান কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই যে ক্ষমতা নিয়ে যারা আলেম ওলামার সঙ্গে মাস্তানি দেখায় না, কেউ দেখায় না? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় এমন হয় না কি হয় না? আচ্ছা, এই যে মাস্তানি দেখায়, আপনাদের কি ধারণা যারা দেখায় এদের ইজ্জত বাড়ে নাকি কমে? আরে বাড়ে না কমে? আরে অন্য দল দূরের কথা, যেই দলের লোকে এই কাজ করে, ওই দলের লোকেরাও, যাদের এখন আকল পচে যায় নাই, এরাও এদেরকে ঘৃণার চোখে দেখে। কারণ কার সাথে লাগছো রে ভাই? তুমি তোমার লেভেলের কারোর সাথে লাগো, যারও পাওয়ার আছে, যারও শক্তি আছে, যেও মারামারি করে, যেও গুন্ডামি করে, ওর সাথে লাইগা পারলে তুমি ওরে শেষ করো অথবা নিজে শেষ হও, এতে সমস্যার কিছু নাই। কারণ খেলোয়াড়ের সাথে খেলবে, ফাইটারের সাথে ফাইট করবে, এটা তো লজিকে ধরে। কিন্তু সাধারণ নিরীহ মানুষ যারা, আরে যাদের লড়াইয়ের সাথে, গুন্ডামির সাথে, সন্ত্রাসের সাথে, মারামারির সাথে কোনো দূরতম সম্পর্কই নাই, তাদের সঙ্গে গিয়ে গুন্ডামি করলে মান বাড়ে না, মান আরো করে। তো একটা ছোট বাচ্চা যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, এর সঙ্গে লাগলো কে? জাপানের বাদশা ফেরাউন। আচ্ছা, এর দ্বারা ফেরাউনের বীরত্ব প্রমাণিত হয়েছে না কাপুরুষতা? আরে বেটা ফেরাউন, তুই যদি বাস্তবে তোর দাবি অনুসারে রবই হয়ে থাকিস, রব কখনো মাখলুকরে ডরায় না। রবকে মাখলুকরে ডরায়? আরে ডরায়। আল্লাহ কি আমেরিকারে ডরাবেন?
আল্লাহকে পারমাণবিককে ডরাবেন? কারণ পারমাণবিক উড়বে কোন আকাশে? আরে সেই আকাশের মালিককে। আরে পারমাণবিক নিয়ে গর্ব করো তোমরা, পারমাণবিক নিয়ে অহংকার করো তোমরা। এই পারমাণবিকের প্রতিটা উপাদান যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। সেই আল্লাহ আছে যার সাথে, সে কিভাবে 2 পয়সার পারমাণবিকরে ভয় পেতে পারে? গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডানার সমান না। তো সেই আল্লাহ থাকে মুমিনের সাথে, মুমিন কিভাবে দুনিয়ারে ভয় পেতে পারে? অথচ যদি দুনিয়াটা আল্লাহর কন্ট্রোলের বাইরে থাকতো তাহলে না লোকে ভয় পেত। কিন্তু দুনিয়ায় বিমান দিয়ে বোম্বিং করে মারে, কি হয়েছে? বিমান তো আমার রবের আকাশেই ওরে। রব যদি চায় সব বিমানগুলোকে এক মুহূর্তেই পারেন ধ্বংস করতে। দুনিয়ার গর্ব শেষ হতে বেশি টাইম লাগে না। এই যে করোনা এসেছিল, মনে আছে তো আপনাদের? নাকি ভুলে গেছেন করোনার কথা? অনেকে তো ডোজ টোজও নিয়ে রাখছেন হাতের মধ্যে, মনে তো থাকার কথা। এই যে করোনা আসলো, গোটা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নাই যে তোমাদের সায়েন্স কত দুর্বল, তোমাদের টেকনোলজি কত দুর্বল, তোমাদের গর্ব, তোমাদের অহংকার কতই না দুর্বল। যারা বলেছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী, করোনা দেখিয়ে দিয়েছে আসলে রব্বুল আলামিনের চাইতে কেউই হতে পারে না বেশি শক্তিশালী। সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান কে? ভূমিকম্প আসে, বন্যা আসে, আগুন লাগে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দুনিয়া কতটা দুর্বল। ইসরায়েল একটা ট্যাঙ্ক নিয়ে গর্ব করতো, মনে আছে আপনাদের? মার্কাভা ট্যাঙ্ক। এমন ট্যাঙ্ক যেটা ক্ষেপণাস্ত্র মারলেও কিছু হবে না, এমন ট্যাঙ্ক বিধ্বংসী গোলা মারলেও কিছু হবে না। এখন এই ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চা পোলাপান ছোট ছোট ড্রোন পাঠাইয়া সামান্য বিস্ফোরক দিয়ে ট্যাঙ্কগুলোরে মরির টিনে পরিণত করে দিয়েছে। কেন? কারণ ট্যাঙ্ক যখন বানিয়েছে এটা মাথাই নাই। এটা তো এই প্রতিরোধ ব্যবস্থা রেখেছে যে ক্ষেপণাস্ত্র আসলে এর বিশেষ সিস্টেম ক্ষেপণাস্ত্রের ধ্বংস করে দিবে, এর বিশেষ সিস্টেম এর যত ধরনের গোলাবারুদ আছে ধ্বংস করবে। কিন্তু সামান্য 10-20 টাকা 100 টাকার গোলাবারুদ দিয়া কেউ যে ট্যাঙ্কের মোকাবেলায় নামতে পারে এটা কল্পনায় আসে নাই। তো যেটা কল্পনায় আসে নাই ওটার চিকিৎসা লোকে কিভাবে বের করবে? ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু করোনার চিকিৎসা করতে লোকে হিমশিম খেলো। এক নমরুদের দরবারে কত ভালো ভালো চিকিৎসক, কিন্তু মাথার মধ্যে মশা যখন একটা ঢুকলো, তাও প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা। বাসে উঠলো প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট থাকে না? নারী, শিশু আর প্রতিবন্ধী, এদের জন্য সংরক্ষিত আসন। যদিও নারী নিয়ে এখন আবার ফেতনা লেগে গেছে। ওই বাংলাদেশে নতুন এক ইস্যু তৈরি হয়েছে, ট্রান্সজেন্ডার ইস্যু। ওই হোসিমিনের নামটাম তো শুনছেন আপনারা। এমনি বেড়া কিন্তু দাবি করে বেডি, দেখতে শুনতে সবই ঠিক আছে, কিন্তু বলবে না না আমাকে দেখতে পুরুষ মনে হলে কি হবে, আমি হলাম পুরুষের দেহে আটকে পড়া মহিলা। তো এখন আমি তো চিন্তা করি 2 দিন পর পর এই ঢাকার লোকাল বাসে যে কি গন্ডগোলটা লাগবে। মহিলাদের সিটে ওইসব পুরুষ বসে থাকবে, মহিলা যদি এসে বলে আরে ভাই কি আমার সিটে বসছেন কেন, বলবে আরে দেখতে পুরুষ হলে কি হবে, আমি তো পুরুষের দেহে আটকে পড়া মহিলা, সুতরাং তোমরা খাড়ায় থাকো আমরা বসে থাকি। এখন এই দাবি যেটার জন্য এই আমেরিকা এত ফান্ডিং করছে, পশ্চিমা বিশ্ব এত টাকা পয়সা খরচ করাচ্ছে, 2 দিন পর এটা যদি সরায়া যায় তাহলে সব জায়গায় তো ভেজাল লাগবে। এই হোচিমিনের চাচা ওর বিরুদ্ধে নাকি কোর্টে পর্যন্ত চলে গিয়েছে। কেন? যে হোচিমিন সে তো এখন নিজের মহিলা দাবি করছে, সম্পদে ছেলে যা পায় মেয়ে তো আর তা পায় না, উভয়ের অংশের মধ্যে পার্থক্য আছে। তো যেহেতু নিজের বেডি দাবি করছে, চাচা ভাবলো চান্সটা আমি তাহলে লই। তাহলে দাবি করছস বেডি, বেডাগো মতো জমি খাবি কিনলেই গা, এতকাল তুই বেডা আসলে ভালো কথা, এখন যেহেতু যন্ত্রপাতি কাইটা অপারেশন করে বেডি হয়ে গেছস, ঠিক আছে এখন তুই বাকি সম্পত্তিটি ফেরত দে। কিন্তু বলে না না এখানে আপোষ করা যাবে না, বিচার যাই হোক তাল গাছ আমার, সম্পত্তি আমরা দেব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন এই যে ফেরাউন বেচারা ভয় পাচ্ছে ছোট একটা বাচ্চাকে, অথচ নিজেকে রব দাবি করছে। আরে তুই যদি বেটা রবই হয়ে থাকিস আগে বড় হতে দে, বড় হোক, বাহিনী গঠন করুক, তারপর তুই একটা ফু মেরে সবগুলারে উড়াই দিবি, তখন না তোর রবের রবত্ব প্রমাণিত হবে, প্রভুত্ব আরো শক্তিশালী হবে। কিন্তু তা না করে ছোট বাচ্চা, তো এক বাচ্চারে মারার জন্য কত হাজার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলো। কি বুঝলেন? দুনিয়ার বাতিলরা কি সুপুরুষ না কাপুরুষ, শক্তিশালী না ভীরু? ওরা হলো সিনেমার হিরো, বাস্তব ময়দানের জিরো। ইসরায়েলরা সবচাইতে বেশি ভয় পেত লোকে, আর মোসাদদের নিয়ে তো কথাই চলে না। সিআইএর চাইতেও বেশি পাওয়ারফুল মনে হতো মোসাদকে, অথচ ওদের দেশে আবাবিল হয়ে আসমানে উড়ে গিয়ে
এত বিশাল একটা অ্যাটাক চালিয়েছে, কিছু বলতেই পারে না, ধারণা করতেই পারে না, লাস্টে গুজব ছড়িয়ে দিল। আসলে আমরা জানতাম, আমরা ইচ্ছা করে হামলা করতে দিয়েছি। কিসের জন্য? যাতে করে ওদেরকে মারতে পারি। কিন্তু এখন তো জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, না রে ভাই, যদি নিজেরাই হামলা করার সুযোগ দিত, এখন আইসা তলে তলে সন্ধি চুক্তি করে কেন? নিজেদের বন্দি ছাড়ানোর জন্য এত বড় লাঞ্ছনা গ্রহণ করে কেন? তার মানে আল্লাহর শক্তির চাইতে বড় কোনো শক্তি হয় না। আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলে দেখবে কেমনে? যত বড় স্পাই ওয়ার থাকুক, নজরদারির প্রযুক্তি থাকুক, আমার নবীর ঘরকে ঘেরাও করেছিল মক্কার মুশরিকরা। টার্গেট ছিল সকালে মোহাম্মদ বের হবে, ধরে জবাই করে ফেলবো। পেরেছিল জবাই করতে? নবী কিভাবে হিজরত করেছিলেন? গর্ত করে, সুরঙ্গের ভিতর দিয়ে না, কিভাবে? চোখের সামনে দিয়ে, একেবারে ওদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। দেখলো না কেন? আরে আল্লাহ যদি চোখের সামনে পর্দা ফেলে দেন, লোকে দেখতে পারে না। আপনাদের কাঁধে ফেরেশতা আছে নাকি নাই? দুনিয়ার মধ্যে জিন ঘুরে বেড়ায় নাকি বেড়ায় না? কই? এত এত দামি প্রযুক্তি দিয়েও নজরে তো পড়ে না। দাজ্জাল আছে নাকি নাই? ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? এত এত স্যাটেলাইট চাঁদের দেশে চলে যায়, চাঁদের দেশে ছবি তুলে নিয়ে আসে। ইয়াজুজ মাজুজ কোথায় লুকায় আছে? দাজ্জাল কোন দ্বীপে বন্দী আছে? কেউ তো পায় না খুঁজে। পাবে কিভাবে? আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলে কেউ আর পায় না দেখতে। সকল ক্ষমতার মালিক কে? মুসলমান শুধু শুধু ভয় পায়, হুজুর আমাদের কি হবে? আরে কি আর হবে? মাঝে মধ্যে বলে, হুজুর আমাদের তো পালানোর জায়গা নাই, রোহিঙ্গারা মায়ের খেয়া তো বাংলাদেশে ঢুকছে, আমরা জামুডা কই? তিন দিকে তো আমগো দুশ্মনী থাহে, আবার একদিকে তো সাগরই থাহে, আমরা জামুডা কই? আর মিয়ানমারে ঢুকলে তো ওরা ধরে আরো বেশি বাইট দিব আমগরে, জামুডা কই? এখন আমি জবাব দিই, যতদিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাইতে চাইবা, ততদিন এখানে ঠ্যাঙ্গানেই খাবা। আর যাওয়ার চিন্তা করবা ডাইরেক্ট উপরে, দেখবা দুনিয়ার সকলে তোমাদের কদমের সামনে এসে লুটে পড়েছে। যতদিন নজর আসবাবের দিকে রাখবেন, বাঁচতে পারবেন না। হুনাইনের ময়দানে মুসলমান সংখ্যায় 3 গুণ বেশি হয়েও এমন মাইর খাওয়া খেয়েছে, পালানোর জায়গায় খুঁজে পাচ্ছিল না। আর বদরের ময়দানে মাত্র একটা তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, এমন মাইর দেওয়া দিছে, 70টা তো একেবারে দুনিয়া থেকেই পটল তুলেছে, আর বাকি 70টা বন্দী হয়ে